জুলাই আন্দোলনে তোপের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। বিশেষ করে ইউনূসের আমলে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করে আসছিলেন তিনি। অডিও বার্তা দিয়ে হামলা, জ্বালাও পোড়াও আন্দোলনে নির্দেশ দিতে দেখা যায় তাকে। এ ব্যাপারে এতদিন মোদী সরকার চুপ থাকলেও এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতে জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কারণে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হলেও অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। এই নীতি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে ভারত। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা উল্লেখ করার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। বৈঠকে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে। এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের পাঠানো অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে সংসদীয় কমিটিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে কয়েকটি সুপারিশও করেছে সংসদীয় কমিটি। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।